মাহমুদা চোখ মুছে একদৃষ্টিতে ভাইজানের দিকে তাকিয়ে আছেন। তানবীর ফুপ্পির প্লেটে আরেক চামচ ভাত দিতে দিতে ধীর কণ্ঠে বলল, বড় আব্বু বলেন খেতে বসে কান্না করতে নেই। মাহমুদা ব্যথিত দৃষ্টিতে ভাইপোর দিকে এক পলক তাকালেন, তবে কিছুই বলতে পারলেন না। মোজাম্মেল খান এগিয়ে এসেছেন, তানবীরকে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বললেন, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে? তানবীর গলা খাকারি দিয়ে ভীতিকর কণ্ঠে বলল, যাচ্ছি আব্বু। দুঃসাহসিক কর্মকাণ্ডে তানবীর নিজেই আঁতকে উঠছে বারবার। বুকের ভেতরটা ভীতিপ্রদভাবে কম্পিত হচ্ছে। দেখতে শুনতে সুঠামদেহী হলেও তানবীরের বুকে পর্যাপ্ত সাহসের বড্ড অভাব। কুপ্পিকে গ্রামে আনার পরিকল্পনা মূলত আবিরের ছিল। আলী আহমদ খান আর মালিহা খানের একমাত্র ছেলে সাজ্জাদুল খান আবির উচ্চশিক্ষার জন্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে। তানভীর আর আবির সম্পর্কে চাচাতো ভাই হলেও তাদের দুজনের সম্পর্ক বরাবরই বন্ধুর মতো। বসার ঘরে সোফায় বসে আছেন মালিহা খান, পাশেই মেজো জা হালিমা বেগম আত্মীয় স্বজনদের সাথে গল্প করছেন। ছোট জা আকলিমা আরা ছেলেকে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছেন। ইকবাল খান ও আকলিমার একমাত্র মেয়ে মেহেরিন খান মিম এবং একমাত্র ছেলে আহরাজ খান আদি। বাসায় রীতিমতো বন্দি অবস্থায় থাকা আদি গ্রামে এসে ইতোমধ্যেই মুক্ত জীবন পেয়েছে। আব্বু বড় আব্বুদের শাসন মেজাজ কোনো কিছুই তার ধারে কাছে ঘেঁষতেও পারছে না। নতুন নতুন বন্ধু বানাচ্ছে আর তাদের সাথে চুরোচুরি করছে। মিম আর মেঘ হাতে হাত রেখে বাড়ির আশেপাশে ঘুরছে। মাহমুদা বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে কিছুক্ষণ ভাবিদের দেখলেন। কথা বলার তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও ভাইজানের ভয়ে কথা বলার সাহস করতে পারেননি। অভিমানের পাহাড় বুকে চেপে নিঃশব্দে অশ্রু মুছে চলে যেতে নিলেন। অকস্মাৎ ইকবাল খানের মুখোমুখি হলেন। অপ্রত্যাশিত ঘটনায় চোখাচোখিতে দুজনেই চমকে উঠলেন। মাহমুদা নিজেই অজান্তেই স্নেহের কণ্ঠে ঢেকে উঠলেন, ভাই। দ্রুতগতিতে হঠাৎ বেগ পড়ায় ইকবাল খানের নিঃশ্বাস ভারী হয়ে গিয়েছে। চোখে সীমাহীন বিস্ময় নিয়ে কপাল কুঁচকে তাকালেন। এত বছর পর বোনকে এক দেখায় চিনতে পারার কোনো সম্ভাবনা নেই। তবুও বুকের বাঁ পাশটা আকস্মিকভাবে কেঁপে উঠল। বাইরের হই হুল্লোড়ের শব্দে ডাকটা ঠিকমতো কর্ণপাত হয়নি বলে ইকবাল খান মৃদুস্বরে জানতে চাইলেন, কি বললেন? মাহমুদা সহসা কেঁপে উঠলেন। তানভীরের ফোনে ভাই ভাবিদের ছবি দেখেছেন তিনি। ভাই এক দেখাতে সবাইকে চিনতে পারলেও মুখ ফসকে ছোট ভাইকে ভাই বলে সম্বোধন করায় নিজের প্রতি ক্ষুব্ধ হচ্ছেন। বুদ্ধি তার পরিচয় দিতে চান না বলে নিজেকে ধাতস্থ করে ঘুমটা টেনে দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে লাগলেন। প্রকৃতির কি অদ্ভুত নিয়ম! ভালোবাসায় গড়ে ওঠা সম্পর্কগুলো কখনো কখনো রাগ, জেদ আর অভিমানের সামনে হুমড়ি খেয়ে পড়ে। কত সহজে হারিয়ে যায় সব অধিকারবোধ। ইকবাল খান শঙ্কিত নেত্রে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। চোখ বুজে গভীর নিঃশ্বাস ছেড়ে নিচু গলায় আওড়ালেন, কে তিনি?